নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি মিক্স ভেজ। এখানে ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, মূলো, আলু, বেগুন, বিনস, কুমড়ো, বরবটি আমি নিয়ে নিয়েছি। একটা মশলা বানাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হবে। এর জন্য আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিলাম। ধনে, জিরে আর নিয়ে নেব মৌরি। জিরেটা একটু পরে দেব। ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলোকে পিস পিস করে কেটে ভেজে তুলে নেব। তারপর একে একে গাজর, বিনস, বরবটি সব ভেজে নেব, মূলো। আর এই পাশে মশলাটা গুঁড়ো করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর ফুলকপি ভেজে তুলে নেব, তারপর আলু ভেজে তুলে নেব। আর সবশেষে আর একটু তেল দিয়ে আমি বেগুনগুলো একটু ভেজে নেব। একটু রং চেঞ্জ হলে বেগুনগুলো আমি তুলে নেব। এরপর আরেকটা মশলা বানাবো, পোস্ত, মগজদানা আর কাজু বাদামের। তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম টমেটো বাটা। এরপর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর কুমড়োগুলো। মশলা থেকে তেল বেরিয়ে এলে এরপর একটু জল দিয়ে কষাবো। তারপর বাকি সবজিগুলো দিয়ে দেব। আমি শুধু ফুলকপি আর পনিরটা আলাদাভাবে রেখে নিয়েছি, পরে দেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে একটু চিনি দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষাবো। সবজির জল চলে গেলে তারপর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। চলুন, হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ফুলকপি আর পনিরগুলো, আর দিয়ে দেব আমি যে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটাটা রেখেছিলাম সেইটা। খুব ভালোভাবে মিক্স করে সবজির সাথে সবজিটাকে আবারও কষাবো যতক্ষণ না সবজি থেকে তেল ছাড়ছে। ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। এরপর হয়ে এলে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু একদম তৈরি। আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কীরকম খেতে হয়েছে।